নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো দেখেছেন, এই যে দাঁড়ান দেখাই, দাঁড়ান, এই যে এই গাছটা চিনতে পারছেন? দেখুন, আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দাঁড়ান, এই যে দেখুন, চিনতে পারছেন কি? এটা আমি সে পাহাড় থেকে এনেছিলাম, নাম না জানা গাছ। দিব্য লম্বা হয়েছে গাছটি, দেখুন। আর শিকড়টা দেখবেন কতটা বাউন্ড হয়েছে। এই যে দেখুন, ভালো শিকড় তৈরি হয়েছে, মানে খুব ভালো রুটসটা তৈরি হয়েছে, তাই না বলুন? আর ছিল একটা ছোট্ট গ্রো ব্যাগে বসিয়েছিলাম প্রথমে। এই যে দেখুন, এই সেই গ্রো ব্যাগ থেকে বের করলাম একটা ছোট্ট, বোধহয় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ গ্রো ব্যাগ হবে এটা। তো এই গ্রো ব্যাগে বসেছিলাম, তো ভাবলাম যে একে এই গ্রো ব্যাগ থেকে তুলে দিই, কেন কি শিকড়টা অনেকটা বেড়েছে। খুব ভালো রুটস তৈরি হয়েছে। তো ভাবলাম একে তুলে দিয়ে একটা এর থেকে একটু বড় পাত্রে বসাই। তো আমার কাছে এখন এই মুহূর্তে ছোট টব নেই বলে আমি এই কন্টেনার নিয়ে নিয়েছি। এটাও আমার বাগানেরই কন্টেনার, দেখে বুঝতে পারছেন পুরনো। এটা খালি ছিল, তো ভাবলাম এটাকে ব্যবহার করি। দেখুন, নিচে কিছুটা এই গাছের পাতা টাতা ছিল যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলো দিয়ে দিয়েছি। কিছু খোলাঙ্কুচি দিয়েছি, তার মধ্যে দেখুন বালি দেখাচ্ছে, তাই তো? বালি, হ্যাঁ, বালি, এই মানে সে গোবর সার মেশানো যে বালিটা আমি তৈরি করেছিলাম সেই বালিটা দিয়ে দিয়েছি। গোবর সারের পরিমাণ খুব কম, বালিটাই বেশি আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি বসাবো কোন মিডিয়ায় বলুন দেখি? একদম ভেরি সিম্পল, কোনো মাটি ফাটি কিছু রেডি নেই, কিছু নেই। এই যে দেখুন, 1 বালতি হয়ে আছে, দেখেছেন? এই দেখুন, এই বালতিটার 1 বালতি হয়ে আছে ওই ছাদ ঝাড়ু দেওয়ার অবশিষ্টাংশ। তো সেটাতে আমি বসাবো। তো এখন দেখুন, প্রথমে একটুখানি এই যে ছাদ ঝাড়ু দেওয়ার অবশিষ্টাংশ, এগুলো অ্যাকচুয়ালি ছাদেরই শ্যাওলা মাটি, এইসবই। দেখুন, ডিমের খোসা টোসা এইসবই হবে হয়তো। তো এর মধ্যে বসাবো খুব সিম্পলভাবে। গাছটাকে বসালাম, আর ভীষণ হার্ড হয়ে আছে বিকজ আমি জল দিইনি। এই গাছটাকে আজকে বসাবো আমি ভেবেই রেখেছিলাম, তাই জলটা দিইনি। তো একটুখানি ছেড়েই বসাবো যাতে রুটসটা আরও ভালোভাবে তৈরি হয়। তো এই গাছটা আমি নাম জানি না, কিন্তু এই গাছটা না খুব বেশি লম্বা, মানে লম্বায় খুব বেশি বড় হয় না, কিন্তু একটু বুশালো টাইপের হয় গাছটা। তো সেটা আমি দেখেছিলাম পাহাড়েই, একটু বুশি টাইপের হয়, ঠিক আছে? আমাদের মিনিয়েচার ভ্যারাইটি রঙ্গনগুলো যেমন একটু বুশি টাইপের, সেই রকম টাইপের হয়। তো এই যে দিলাম, খুবই সিম্পলভাবে আমি ছাদ ঝাড়ু দেওয়া যে অবশিষ্টাংশ সেটা দিয়েই বসিয়ে দেবো এখন। বেশি কিছু মানে বিশাল মাটি কিছু রেডি করব না, কেন কি পাহাড় থেকে আনা গাছ, তো ওরা তো মানে শ্যাওলাতেই বড় হয়। আমি আগেও বলেছি, ওখানে আমি ক্যামেলিয়া, অ্যাজেলিয়া এই ধরনের গাছগুলো মানে কোনো যত্ন ছাড়াই বেড়ে উঠতে দেখেছি। হ্যাঁ, তো সেই জন্যই আর কি পাহাড়ি গাছে খুব বেশি যত্ন আমার মনে হয় না যে প্রয়োজন আছে। তো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বললাম, কেন কি আমি একবার ক্যামেলিয়া মেরে ফেলেছিলাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বেশি যত্ন করতে গিয়ে। তো এটাও আমি নাম জানি না এই গাছটার, কিন্তু ফুলটা বেশ পার্পল কালারের হয় আর খুব সুন্দর লাগে দেখতে। আর ছোট ছোট ফুল, আমাদের এদিকে দত্তপ্রিয়া যেমন ছোট ছোট টাইপের ফুল, এই ফুলটাও সেই রকমই দত্তপ্রিয়ার মতো, কিন্তু কালারটা বেশ সুন্দর, পার্পল কালারের ছোট ছোট ফুল। তো ফুলটা দেখে খুব পছন্দ হয়েছিল বলে আমি এই গাছটা নিয়ে এসেছি। তো যখন ফুল ফুটবে তখন আপনাদের সঙ্গেও শেয়ার করব। খুবই সুন্দর ফুলটি। তো এখন তো এই যে বসিয়ে দিই। আর বসাতে বসাতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন, অনেকেই দেখেন সবজি বাগান আর এইসব অনেক ভিউজ আমি দেখি, কিন্তু কেন জানি না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তো সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমিও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার আরও বেশি অনুপ্রেরণা পাবো। তো এইটুকুই জাস্ট শেয়ার করার ছিল আপনাদের সঙ্গে। তো এই যে দেখুন, আমি একটুখানি ছেড়েই রাখলাম, জল দিয়ে দেবো এবার। এই যে আর বেশি দেবো না, ঠিক আছে? বেশি একদম জল দিলে উপচে পড়ার মতো আমি করব না, কেন কি এটা একটা প্লাস্টিকের কন্টেনার, খুব বেশি দেওয়াটা ঠিক হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর ছাদের এই শ্যাওলা ট্যাওলা, শুকনো পাতা টাতা এইসব, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার থেকেই যায়। তো এইগুলো টবের গোড়ায় দিয়ে দিলেও যেমন সুন্দর সার হয়, এগুলো দিয়ে গাছ বসালেও সুন্দর গাছ হয়। এগুলো দিয়ে সবজির দানা টানা বসালেও খুব সুন্দর সবজি গাছও হয়। সমস্ত কিছুতে কাজে লাগে, ফল গাছ, সবজি গাছ, হ্যাঁ, সমস্ত কিছুতে এই ধরনের এই ছাদ ঝাড়ু দেওয়ার অবশিষ্টাংশটা কাজে লাগে। তো দেখুন, আমি এই ছোট্ট কন্টেনারের মধ্যে কি সুন্দর গাছটা বসিয়ে দিলাম, মানে ওর একটু বড় জায়গা হলো,
আমাদের মনে হচ্ছে যেন কন্টেনারটা খুব ছোট, কিন্তু ও যে 1-1.5 ইঞ্চি প্যাকেটে ছিল, এই যে এই ছোট্ট প্যাকেটটাতে, এটাতে ওর আর মানে জায়গা হচ্ছিল না, নিজেকে সামলাতে পারছিল না। তো এইদিকে গাছটা বেশ একটু বেড়েছে, তো একে আমি ছাওয়া জায়গাতেই রাখি। এখনও আমি ছাওয়া জায়গাতেই, ছাওয়া তো নেই আমার ছাদে, প্রচণ্ড রোদ, ওই আর কি কোনো টবের কোণে টোনে যাতে কোনোভাবে রোদ না পায় সেরকম জায়গাতেই ওকে আমি আবার রাখবো। তো আপনাদের দেখিয়ে দিলাম যে এটা আমি পটিংটা করলাম। আবার যখন এর মধ্যে রুট বাউন্ড হয়ে যাবে তখন আমি এর জন্য ভাবছি একটা টবের ব্যবস্থা করব, সেটা 6 ইঞ্চি 7 ইঞ্চি সাইজের টব। আপাতত তো এই কন্টেনারে থাক, এর মধ্যেও বাড়ুক নিজের মতো করে। আর আমি যে জলটা দেবো বলছিলাম, এই দেখুন সাদা, এটা হচ্ছে কী বলে, ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড মেশানো জল। তো সেটাই ভাবছি দিয়ে দিই, যেহেতু আমি ছাদ বসানো অবশিষ্টাংশের মধ্যে গাছটা বসালাম। তো তো আমার মনে হলো একটু ফাঙ্গিসাইড জল দেওয়াটাই বেটার হবে। এই দেখুন ড্রেনেজটা কি ভালো হয়েছে, নিচ দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর। অতএব ড্রেনেজ আমার একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। আর একটুখানি দিয়ে দিই, বাকি যদি একটুখানি থেকে যায় তো সেটা আমি আবার কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো। এই যে দেখেছেন, বললাম না বেশি মাটি দেওয়া ঠিক না, উপচে পড়ে যাবে। তো মোটামুটি ঠিকই আছে, ভর্তি ভর্তি মাটি হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর ড্রেনেজ হয়ে গেছে। তো গাছটা আমার আপাতত এখানে খুব সুন্দরভাবে বসে গেল। থাক এখন, ওইখানেই থাকুক, একটু ছাওয়া জায়গায় দেখি কোথায় ছাওয়া হয়, রোদ পড়ে না, রোদের আলো পৌঁছাতে পারে না, সেরকম একটা জায়গা খুঁজে ওকে এখন রেখে দেবো। তো আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দেবেন। আর এই ফুলটার নাম আমি জানি না, যদি ফুলটা ফোটে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ভীষণই সুন্দর একটি ফুল, আর যাদের আছে তারা তো জানেনই কী ফুল এটা। তো দাঁড়ান পাতাটা আর একবার কাছ থেকে দেখাই। এই যে দেখুন, এই হচ্ছে পাতা, ছোট্ট ছোট্ট গিমে শাকের মতো দেখতে অনেকটা, আমরা যে গিমা শাক খাই সেই গিমা শাকের মতো পাতাটা, কিন্তু এটা গিমা শাক নয় তা বলে, এটা কিন্তু একটা ফুলের গাছ, ঠিক আছে। তো যাই হোক, ফুলটা ফুটলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত ফুল ফোটার আশা করছি না, আপাতত আমার গাছটা সুন্দরভাবে তৈরি হোক। আমি দেখেছি গাছটা বেশ বুশি টাইপের হয়, এবং গাছটা বুশি টাইপের হোক, একে আমি আবার নেক্সট একটা পটে স্থানান্তরিত যখন করব তখন আমি ফুলের আশা করব। এখন আমি একদমই ফুলের আশা করছি না, এখন আমার গাছটা তৈরি হোক সুন্দরভাবে, ঠিক আছে। তো যাক, আজকে আপাতত এইটুকুই। আমার গাছটা এই কন্টেনারে ট্রান্সফার করা হয়ে গেছে। তো ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর এরকমভাবে আমার পাশে থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, নমস্কার।